কেমন আছেন সবাই? তো সচরাচর আমার এভাবে বাড়িতে ব্লগ করা হয় না। আমি যখনই ব্লগ ছেড়েছি তো অফিসেই, তো আজকে সানডে বাড়িতে থাকবো, তাই ভাবলাম একটা মিনি ব্লগ করা যায়। তো এটা মিনি ব্লগ না, মিনি ব্লগ ছাড়ছিলাম, তো সবাই বলছে একটু লং টাইমের ভিডিও দাও দিদি, তো সেটাই চেষ্টা করলাম। তো এদিকে গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে ব্রেকফাস্টটা সেরে ফেলেই রুমটাকে ভালো করে অর্গানাইজ করে নিলাম। তারপরে যে সমস্ত চায়ের বাসনগুলো ছিল মেজে লাঞ্চের প্রিপারেশনের জন্য চলে গেলাম। এদিকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। চিকেনটা ম্যারিনেট করে রাখলে দেখেছি মাংসটা বেশ ভালো সফট হয়। তো সেদিকে আলু ছিলে নিলাম, পেঁয়াজটাকেও কাটলাম, তেলটাকে ভালো করে গরম হতে দিলাম। যাক, আজ আমি আর রেসিপি বলছি না। কারোর যদি রেসিপিটা লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তাদেরকে দিয়ে দেবো। সারাটা দিন আজকে এইভাবে রান্না করতে করতেই কেটে গেল। বাড়িতে থাকা হয় না সানডে ছাড়া, তো ভাবলাম একটা ব্লগ করাই যায়। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। কখনো ট্রাই করবেন, চিকেন ভেজে যদি রান্না করা হয় না, ভীষণ ভালো লাগে খেতে। আর তাতে বাঙালির আলু ছাড়া কি চলে? তো মাংসতে তো আলু লাগবেই। এদিকে মাংসটা হতে থাক, ততক্ষণে আমি একটু ডাল চাপিয়ে দিলাম। ডাল ছাড়া খাওয়া হয় না কখনোই। এদিকে আমার মাংসটাও কথা বলতে বলতে হয়ে গেল। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আমার খুব একটা গরম মশলার গন্ধ ভালো লাগে না। এদিকে ভাতে জলটা গরম হয়ে গেছিলো বলে জলটা দিয়ে দিলাম। এদিকে আমার মাংসটা তৈরি হয়ে গেল। ব্যাস, আমি তারপরে স্নান করে নামাজটা পড়ে নিলাম। পড়ার পরেই লাঞ্চটা করে নিলাম। যদিও আজ একা একা লাঞ্চ করতে হলো, বাড়িতে কেউ নেই বলে। তো লাঞ্চের টাইমে আমি রিয়াকে খুব মিস করি, কারণ সারাটা দিন অফিসে তার সাথেই খাওয়া হয়। বেশ যাকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক